করোনা মহামারীতে দেশে ফিরে আটকে পড়া গ্রিস প্রবাসীরা পুনরায় কাজে যোগ দিতে ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন। বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে ১২০ জন গ্রিস প্রবাসী শ্রমিক মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় প্রবাস ফেরত কর্মীরা বলেন, গ্রিস সরকার থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, অথচ বাংলাদেশ সরকার এখনও অজানা কারণে গ্রিসে কোনো ফ্লাইট চালু করেনি। অন্তত একটি বিশেষ ফ্লাইট দিয়ে হলেও গ্রিসে এসব কর্মীদের পাঠিয়ে তাদের নিজ কর্মে যোগ দেওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি দাবি জানান তারা। বিগত দিনে যে সার্কুলেশন আসছে এতে আমাদের যাওয়া কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এয়ারলাইন্সের কিছু গাফলতির কারণে আমরা কিন্তু যেতে পারতেছি না। আমাদের কোনো সমস্যারই সমাধান এই পর্যন্ত হয় নাই, জটিলতা বাড়ছে, আরও বাড়তেছে। আমরা চাইতেছি এই মুহূর্তে আমাদের সরকার যদি হস্তক্ষেপ করেন তাইলে আমাদের একটা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে পারেন বা এয়ারলাইন্সের সাথে কথা বলে আমাদের পাঠানোর ব্যবস্থা করতে পারেন, কেননা আমরা বৈধ রেসিডেন্ট পারমিট নিয়ে আসছি। ওই দেশে যাওয়া মাত্র আমরা কাজে জয়েন হইতে পারবো, আমাদের জন্য কাজ রেডি, কিন্তু আমরা মাননীয় সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আমরা বিশেষ একটা ফ্লাইটে গ্রিসে পৌঁছাইতে পারি কর্মস্থলে, তার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনে আবুল বি খান নামে একজন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। জানা যায়, গত মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনের টিকিট পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজনীতির নিয়ম অনুযায়ী দলীয় মনোনয়ন পেতে ভোটারদের সমর্থন প্রয়োজন হয়। এজন্য মূল নির্বাচনের আগে প্রত্যেক দলের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ ভোটাররা ভোট দেন। মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার স্টেটের ডিস্ট্রিক্ট রকিংহাম 20-তে ক্ষমতাসীন রিপাবলিকান দলের স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভ প্রার্থী হিসেবে ভোটে নির্বাচিত হন আবুল বি খান। এ ডিস্ট্রিক্টে স্টেট রিপ্রেজেন্টেটিভের 3টি পদে রিপাবলিকান দলের 6 জন প্রার্থী ছিলেন। এদের মধ্যে 3 জন নির্বাচনে জয়লাভ করে দলের মনোনয়ন পেয়েছেন। নির্বাচনে সাধারণ ভোটাররা এই পদের জন্য আবুল বি খানকে 3 জনের মধ্যে নির্বাচিত করেছেন। তিনি নিউ হ্যাম্পশায়ারের অঙ্গরাজ্যের সি ব্রুক সিটির মেয়র হিসেবে দীর্ঘ 12 বছর ধরে দায়িত্ব পালন করছেন। তবে তার দেশের বাড়ি বাংলাদেশের পিরোজপুরের ভান্ডারিয়ায়। ওমানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কনসুলার সেবা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে পাসপোর্ট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আমাদের ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ারের অনুমতিক্রমে ওমান গালফ ওভারসিজ এক্সচেঞ্জ জালান শাখায় পাসপোর্ট হস্তান্তর কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। এ সময় বাংলাদেশ দূতাবাস মাস্কাট এর দূতালয় প্রধান ও কাউন্সিলর মোহাম্মদ নাহিদ ইসলাম, শ্রম কাউন্সিলর মেজর মোহাম্মদ হুমায়ুন কবির, পাসপোর্ট কাউন্সিলর মোহাম্মদ আবু সাইদ, প্রথম সচিব শ্রম মোহাম্মদ আনোয়ার হোসেন এবং গালফ এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার চৌধুরী উপস্থিত থেকে রি-ইস্যুকৃত পাসপোর্ট হস্তান্তর করেন। এতে জালান এর বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সুধী সমাজ, বাংলাদেশ স্কুল জালান এর পরিচালনা পর্ষদের কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।